যে সমস্ত আলেম ওলামারা কারাগারের মধ্যে বন্দী রয়েছে, সেই জায়গায় যারা দায়িত্ব পালন করতেছেন, ওই সমস্ত আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিচ্ছেন, রিমান্ডে নিয়ে সাজা দিচ্ছেন, সেই জায়গাও সেই মহান রব্বুল কারীমকে সব জায়গায় সেই জায়গার মধ্যেও সেই মহান রব্বুল কারীমকে সঠিকভাবে ভয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, এই বলে এই নয় একজন আলেমের উপরে তুমি নির্মমভাবে অত্যাচার করবে। বর্তমান সমাজে আলেমদের কোনো নিরাপত্তা নাই। বর্তমান সমাজে প্রতিটা ব্যবসার জীবনে নিরাপত্তা রয়েছে, আলেম সমাজের কোনো নিরাপত্তা নাই। যেখানে আলেম ওলামারা হক কথা বলছে, সেই জায়গার মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে বাধা সৃষ্টি হোক না কেন, তোমাদের যেটা হক কথা রয়েছে তোমরা হক কথা ময়দানের মধ্যে বলে বেড়াও। হক কথা বলার কারণে যদি আমাদের ফাঁসির মঞ্চ পর্যন্ত ঝুলতে হয়, ফাঁসির মঞ্চ পর্যন্ত ঝুলতে থাকবো রে ভাই, তবুও হক কথা বলা বন্ধ করবো, হক কথা বলা বন্ধ করবো না। কেননা আল্লাহ রাসূল সরকারে দু আলম সব সময় হক কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার কারণে পাথরে ঢেল খেয়েছেন। আল্লাহ রাসূল